মানকাচরে কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে এবং গুয়াহাটি থেকে মেঘালয়ের তুরা হয়ে মানকাচরে এসে পৌঁছেছেন তিনি। অসম মেঘালয় সীমানার বরকোনা কালীধাম দর্শন কেন্দ্রীয় শ্রম এবং নিয়োগ তথা এমএসএমই বিভাগের মন্ত্রীর। বিকেলে হাটশিঙিমারির জেলা শাসকের কার্যালয়ে প্রতিটি বিভাগের আধিকারিকদের সঙ্গে এক আলোচনা সভায় অংশ নেবার কথা তার। এছাড়া শনিবার ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করবেন কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিক মণ্ডল। অভিক, কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে তার যে সফরসূচি সে সম্পর্কে কি বিস্তারিত জানাচ্ছ? হ্যাঁ দেখো দীপর্ণা, আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ শালমারা মানকাচর জেলার যেটা জেলা শাসকের কার্যালয় ডিসি অফিস। আর এই ডিসি অফিসে এখানে কিছু সময় পরেই কেন্দ্রীয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের রাজ্যিক মন্ত্রী শোভা করন্দলাজে তিনি কিছু সময় পরেই আসবেন। আর এখানের যেটা সভাকক্ষ রয়েছেন সেই সভাকক্ষে তিনি জেলার যে বিভিন্ন বিভাগ রয়েছেন সেই বিভাগের মুরব্বী বিষয়া যারা রয়েছেন তাদের সঙ্গে পর্যালোচনা সভায় বসবেন। আর এখানে আলোচনা করা হবে বিভিন্ন উন্নয়ন যেসব কাম রয়েছে সেই কামগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। বিশেষ করে দেখা যাচ্ছে যে এই শ্রম এবং নিয়োগ মন্ত্রী শোভা করন্দলাজে তিনি প্রথমবারভাবে এইভাবে দেখা যাচ্ছে যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই মানকাচর জেলায় তিনি আসছেন। আর ইতিমধ্যে তিনি প্রায় 3টার সময় এসে মানকাচরে তিনি প্রথমে এসে উপস্থিত হয়েছে। আর প্রথমে তিনি অসম মেঘালয় সীমান্ত থাকা যে কালীধাম রয়েছে সেই কালীধামে গিয়ে সেখানে তিনি পূজা দেন এবং পূজা দেওয়ার পরে সীমান্ত পথ দিয়ে তিনি বর্তমান এই জেলা শাসকের যেটা কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে রওনা হয়েছে বলে জানা গিয়েছে। আর কিছু সময় পরেই 5-6 মিনিটের ভিতরে তিনি এখানে এসে উপস্থিত হবেন বলে জানা গেছে। কিন্তু বলতে হবে যে মন্ত্রী এইভাবে তিনি এসে বিভিন্ন যে বিভাগ রয়েছেন সেই বিভাগদের মুরব্বীর সঙ্গে পর্যালোচনা সভা অনুষ্ঠিত করবেন। আর কিভাবে জেলার উন্নয়ন করার সম্পর্কে তিনি আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। বিশেষ করে যেহেতু শ্রম এবং নিয়োগ মন্ত্রী তিনি, আর শ্রম এবং নিয়োগ মন্ত্রী নিয়েও এখানে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। আর মন্ত্রী আজকের দিনটা আমরা যেটা জানতে পেরেছি জেলা শাসক থেকে, আজকে সার্কিট হাউসে তিনি আশ্রয় নেবেন এবং আগামীকালকে তিনি ভারত বাংলাদেশ সীমা যেটা রয়েছে সেই সীমায় তিনি পর্যবেক্ষণ করবেন। আর সীমান্তের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সম্পর্কেও বিএসএফ বা জেলা শাসকের সঙ্গে আলোচনা করবে বলে জানা গিয়েছে। দীপর্ণা, বেশ, সেদিকে নজর থাকবে। ধন্যবাদ আপাতত কবির। সরাসরি কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি কবির মণ্ডল ছিলেন আমাদের সঙ্গে সরাসরি।